আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলেন আমার সাথে গ্রামের বাড়িটা ঘুরে দেখবেন। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। তো আমার মন চাচ্ছিল যে গ্রামের বাড়িটা একটু ঘুরে দেখাই আপনাদের সাথে। আসলে কেন ঘুরে দেখানোর ইচ্ছেটা হয়েছে সেটা হচ্ছে যে ২টা মাটির ঘর আছে। কেউ থাকে না অবশ্য, জরাজীর্ণ আকারে পড়ে আছে। কিন্তু এই মাটির ঘরগুলা কিন্তু বাঙালির যে সংস্কৃতির একটা ঐতিহ্য। একটা সময় কিন্তু ছিল গ্রামে গ্রামে মাটির ঘরে ছিল, মাটির ঘরের প্রচলনে ছিল। আজকাল গ্রাম ঘুরে ঘুরেও এরকম মাটির ঘর আসলে দেখা যায় না। এটা একটা হেরিটেজ টাইপের হয়ে গেছে। ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার আসলে তেমন কোনো সোর্স নেই। এই ঘরগুলোও জানি না আর কতদিন আছে, জরাজীর্ণ আকারে পড়ে আছে। কখন আবার ভেঙে এখানে আবার ইট পাথরের দালান তুলে ফেলা হয়। এই মাটির ঘরগুলো দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। আর সবুজে ঘেরা চারপাশ, শহরে এইসব কোথায় পাওয়া যায় বলেন তো? গ্রামের ফিলটাই তো এটা না। চারপাশে গাছ গাছালি, ফল গাছ, শাকসবজির গাছ, চারিদিকে শুধু গাছ, মাঝে ঘরবাড়ি, উঠান। এই সৌন্দর্যগুলো আসলে শহরে কোথাও পাওয়া যাবে না। এইগুলাই সহজ সরল সৌন্দর্যগুলাই কিন্তু গ্রামের সৌন্দর্য। পুকুরটার অবস্থা দেখেছেন? ছোট সময় কিন্তু একসময় এই পুকুরে গোসলও করেছি, কিন্তু এখন এই পুকুরটাতে কেউ নামবেও না, এমন অবস্থা হয়ে আছে। মাটির ঘরগুলা যে দেখেছেন, ওগুলাতে কিন্তু ছোট সময় আমি দেখতাম মানুষ থাকতো, আমিও ঘুমিয়েছি। কিন্তু এখন আর মাটির ঘরগুলার কোনো কদর নেই। এগুলার মধ্যে বৃষ্টি পড়ছে, কোনো যত্ন নেই, কিছুই নেই, স্মৃতি হয়ে রয়ে গেছে। তো বাড়িটা ঘুরে আমি ছাদে আসলাম। ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, কাঁচামরিচ গাছ, টুকটাক অনেক গাছ লাগানো হয়েছে। দূরে ছেলেরা একটু খেলাধুলা করছে, বেশি দূরে না, কাছেই খেলাধুলা করছে। দুঃখের বিষয় হচ্ছে এবার বাড়িতে আসার পরে এত গাছগাছরা আছে কিন্তু বাতাস নেই। বাতাস কেন জানি নেই। দেখেন কত গাছপালা। তো আপনাদের গ্রামীণ পরিবেশ দেখতে কেমন লাগে জানাবেন কমেন্টস করে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।